বাবা, ও বাবা, বাবা গো, কি বলার বলতে পারছিস না? আরে বাবা, বলছিলাম কি পূজা তো চলেই এলো। হ্যাঁ, কে পূজা? তোকে পই পই করে বারণ করেছিলাম না কোনো মেয়েদের চক করে পড়বি না। আরে বাবা, পূজায় মানে দুর্গা পূজার কথা বলছি গো। ও তাই বল। আরে বাবা, বলছিলাম কি পুজো শপিং টপিং করবো না? তুই জানিস তুই করবি কি করবি না। আরে মানে হ্যাঁ হ্যাঁ, শপিং করবো তো কর গিয়ে, আমি বারণ করেছি নাকি? তা শপিং করতে তো টাকা লাগে, তা আমি কখন বললাম শপিং মল তোর বাপের যে তোকে ফ্রিতে দেবে? আরে বাবা, কিছু টাকা পয়সা দাও না গো, পুজোর একটু কেনাকাটি করি। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে বল? দেখো বাবা, আমি তো আমাদের ঘরের অবস্থা বুঝি, তাই বেশি কিছু চাইবো না। 5,000 টাকা দিলে কোনোভাবে এদিক ওদিক করে চালিয়ে নেবো। হ্যাঁ, মাত্র 5,000 টাকা? আচ্ছা, আমার মানি ব্যাগ থেকে নিয়ে নিস। বাবা, তুমি সত্যি 5,000 টাকা দেবে? কত ভালো বাবা, আমার এক কথাই মেনে নিল। ভগবান এরকম একটা বাবা দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর ঢং মারাতে হবে না। ও, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। আরে হ্যাঁ বলো না। ওই টাকা দিয়ে আমার জন্য একটা নতুন জামা কিনে নিবি। আচ্ছা, আর একটা ভালো দেখে প্যান্ট কিনে নিস। ঠিক আছে, আর একটা জুতো। হ্যাঁ, আর যদি ভালো অফার চলে তো একটা ফ্রিজ, আলমারি, আর উড়ে উড়ে ঠাকুর দেখার জন্য একটা হেলিকপ্টার। না বাবা, এক কাজ করি, 5,000 টাকা দিয়ে গোষ্ঠী শুদ্ধ সবার জন্য জামা কাপড় কিনে আনি, আর যা টাকা বাঁচবে তাতে নয় তোমার জন্য প্রাইভেট জেট কিনে আনবো। ঠিক কথা বলেছিস। হ্যাঁ পিতাশ্রী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং আপনার টাকা আপনার কাছেই রেখে দিন।